আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সব স্বাগতম। আজকে আমি জিভে জল আনার মতো একটা রেসিপি রান্না করব। আজকে আমি এখানে কাকচি মাছের শুটকি দিয়ে বেগুন রান্না করব। একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, আর হাফ কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। শুটকিতে কিন্তু পেঁয়াজ রসুন বেশিই লাগে। আমি পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ কাকচি মাছের শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটাকে আমি আগেই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। পেঁয়াজ রসুনের সাথে শুটকিটাকে আমি বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু আজকের রান্নাটাতে আর কোনো পানি ব্যবহার করব না। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে বেগুন, দেখতেই পাচ্ছেন বেগুনটাকে আমি কীরকম করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। শুটকির সাথে বেগুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যেহেতু আমি আর পানি দিব না, তাই আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব। এটাকে ঢেকে বেশ কিছুটা সময় রান্না করে নিব। একটু পরপর এটাকে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করে নিব, কারণ এটাতে যেহেতু পানি দিব না, তাই নিচে লেগে যেতে পারে। এই তো আমার শুটকিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি শুটকিটাকে পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন আমার শুটকিটা কতটাই লোভনীয় হয়েছে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে খুব ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।